জুলাই গণঅভ্যুত্থান দিবস জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান ও প্রতিমন্ত্রী ইশাক হোসেন। এ নিয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ ভুঁইয়া। ইউসুফ, জুলাই শহীদদের শ্রদ্ধা শেষে কি বললেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা, জানাবেন। বুবলি, আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কিন্তু পূর্ব নির্ধারিত যেই অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠান অনুযায়ী কিন্তু সকাল 6টা 1 মিনিটে মুক্তিযুদ্ধ মন্ত্রী যিনি ছিলেন আহমদ আজম খান তিনি এসেছেন এখানে এবং জুলাই স্মৃতিস্তম্ভ যেটা রয়েছে শাহবাগে তিনি সেখানে এসে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার পরবর্তী তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং শুধুমাত্র মুক্তিযুদ্ধ মন্ত্রী নয়, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন সহ আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছে তাদেরকেও এখানে আসতে দেখেছে এবং তারাও এখানে শ্রদ্ধা নিবেদন করেছে এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে স্থানটিতে তারা এসে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। যে আপনি জানেন যে জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই শাহবাগের এই স্থানটিতে যে আগে যেটি জুলাই জাদুঘরের ঠিক বিপরীত পাশে যেখানে আসলে জুলাই চারমুখী মোড় রয়েছে সেখানে কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে এখানে কিন্তু জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদনের জন্য এই স্থানটি তৈরি করা হয় এবং আজকে সকালে বলছিলাম আপনাদেরকে যে সকাল 6টা 1 মিনিটের সময় শ্রদ্ধা নিবেদন শেষে মুক্তিযুদ্ধ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী যেটা বলেছেন যে জুলাইয়ের যে চেতনা আছে সেই চেতনাকে ধারণ করে বিএনপি এবং এই সরকার এবং এই চেতনাকে ধারণ করেই আগামীর বাংলাদেশ গঠন থেকে শুরু করে জুলাই সনদ বাস্তবায়ন পর্যন্ত সব ধরনের কার্যক্রম তারা করবে এবং এই ছাড়া আরও বিভিন্ন ধরনের কথাও বলেছেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রীর সঙ্গে কিন্তু মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী যিনি ছিলেন ইশরাক হোসেন তিনিও কথা বলেছেন এবং তিনি বলেছেন যে সমসাময়িক সময়ে যে ধরনের ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোতে আসলে তারা খুবই উদ্বিগ্ন এবং আপনি জানেন যে বেশ কয়েকদিন যাবৎ গতকাল আপনারা দেখেছেন যে দেশের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়গুলোতে অস্থিরতা সৃষ্টি হয়েছে। তিনি এই যে অস্থিরতা সেই অস্থিরতাকে কিন্তু তিনি বেশ কয়েকটি উত্থাপন করে তার যে ঘটনা তিনি বলছিলেন যে এই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেই অস্থিরতার পিছনে যারা পলিত শক্তি কিংবা ফ্যাসিবাদী শক্তি রয়েছে তাদের হাত রয়েছে কিনা সেই ব্যাপারটা নিয়ে নজর রাখছে সরকার এবং সরকারের বিরুদ্ধে যারা বিভিন্ন জায়গায় আলোচনা করছে বা সমালোচনা করছে তাদের সঙ্গে ফ্যাসিবাদী শক্তির কোনো ধরনের যোগ সাজস রয়েছে কিনা সেই ব্যাপারটা নিয়েও কিন্তু তারা উদ্বিগ্ন এবং তারা বলছিলেন যে যত ধরনের আলোচনা সমালোচনা হোক নতুন বাংলাদেশ বা তৈরি করার জন্য যে ধরনের স্বপ্ন বাস্তবায়ন জুলাই যোদ্ধাদের জন্য যে স্বপ্ন বাংলাদেশ দেখেছিল জুলাই যোদ্ধাদের হাত ধরে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাই এক হয়ে কাজ করবে সেই স্বপ্ন তারা দেখেন এবং মুক্তিযুদ্ধ মন্ত্রী প্রতিমন্ত্রী এই বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করেছেন। তো এখন পর্যন্ত তারা এখানে এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন। আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আশেপাশে উপস্থিত রয়েছেন এবং এখন পর্যন্ত তারপর আসলে কারা আসেন সে অপেক্ষায় রয়েছি আমরা। তো এই ছিল জুলাই স্মৃতিস্তম্ভের শ্রদ্ধা নিবেদন শেষে সবশেষ তথ্য।